আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই, আমরা ভারতীয় মুসলিমদের এগেনস্টে নই, আমরা ওই মুসলিমদের এগেনস্টে যারা ভারতের ক্ষতি করতে চায়। আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন, আপনারা যা ইচ্ছে করুন, হিন্দুদের ধরে মারুন, জ্বালিয়ে দিন, অপমান করুন, যা ইচ্ছে করুন, আমরা কিছু বলবো না, কারণ আপনাদের আমরা আঘাত দিতে চাই না। বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছি এখানে, সেটাও করতে পারবেন না। তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন 1 ফোঁটা রক্ত থাকবে, कोई माई का लाल ये नहीं कर सकता। আর সেদিন আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন, তা না হলে এরা সোজা হওয়ার লোক নয়। এরা তো দুর্নীতি করবে, এরা তো ওরা জীবনে যখন পয়দা হচ্ছে, জন্ম নিচ্ছে, বলে ওরে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে। পূর্বেও তার সাথে সম্পর্ক ছিল না, আজও নেই। তবে উনি যে দলটা ঘোষণা করেছে সেটা ওনার ব্যাপার, আধা ব্যাপারে আমি জাহাজের খোঁজ রাখি না, কিন্তু পলিটিক্সগতভাবে ওনার সাথে আইডিওলজি হিসাবে আমার মত পার্থক্য আছে। যেমন বাংলাদেশে জামাত, তারা ছিল একটা ইসলামিক সংগঠন, হঠাৎ করে তারা রাজনীতিতে করে এখন ওখানকার হিন্দুদের অত্যাচার করছে সংখ্যালঘু। সেই জায়গায় এখানে যদি ওই পার্টি জামাতের মতো করে, তাহলে অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ সহ আমরা যারা দেশভক্ত এবং আমরা যারা ভারত মাতা কি জয় বলি, আমরা ছড়ে গানি। আর হঠাৎ করে হুমায়ুন রাজনীতির দলটা জন্ম দিল, মনাটা হলোই অমনি উনি নাম রেখে দৌড়াতে শুরু করলো। হঠাৎ করে উনি 6টা প্রার্থী ঘোষণা, বালিগঞ্জে একটা প্রার্থী ঘোষণা করে দিল, একটি মেয়ের। সেই মেয়েটা এর 6 তারিখে বাবরি মসজিদের আন্দোলনে ছিল না, 6 তারিখে মঞ্চে দেখা যায়নি, কিন্তু রাজনীতিক ঘোষণা সময় ওই মেয়েটিকে দেখা গেছে। মেয়েটি একটা চ্যাটার্জি পরিবারের, আমি সম্মান দিয়ে বলছি। তাহলে ওই মেয়েটির নাম ঘোষণা তুমি কি ব্যাপারে করলে? তুমি তার রাজনৈতিক ইতিহাস খুঁজলে না, তুমি তো রাজনীতিবিদ, এটা তো রাজনৈতিক দল ঘোষণা করছো, এটা তো রাজনীতি দল করছে। তাহলে রাজনীতিতে তুমি প্রার্থী করতে যাচ্ছ, সেই প্রার্থী তুমি কি মমতা ব্যানার্জির দল পেয়েছো নাকি? যে একটা মমতা ব্যানার্জির দল ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারা লড়াই করে এখন ক্ষমতায় আছে। এখন ওরা যেমন সিপিএমের আমলে কলা গাছকে দাঁড় করালে কলা গাছ জিতে যেত, ভেড়াকে দাঁড় করালে কাস্তে হাতের চিহ্নে ভেড়াও জিতে যেত। আজকে আর সে দিনটা নেই। এখন মমতা ব্যানার্জির সরকারে আছে, ছাগল, ভেড়া, কচু যা পাবেন কলা গাছ জিতে যাবে। সেই রকম রচনা ব্যানার্জিকে ওরা করেছে, জিতে গেছে। লাগাও সাইনিকে করেছে, জিতে গেছে, মানে জোয়ার চলে। কিন্তু হুমায়ুনের দল সদ্য ভূমিষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক ইতিহাস, তার ক্যারেক্টার, তার বায়োডাটা না দেখেই তাকে প্রার্থী ঘোষণা করে দিল। আবার রাত পোয়াতে না পতি তালাক লোক না, রাজনীতি তো আমরা করব। সবাই কি রাজনীতির লোক হয়? তৃণমূলের যারা এমপি, নুসরত কদিন রাজনীতি করেছে, মিলি চক্রবর্তী কদিন রাজনীতি করেছে, সব মমতা ব্যানার্জির দেখে, মমতা ব্যানার্জির নির্দেশে তারা সব রাজনীতিক হয়ে গেছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে। তা আমার মামা হয়,
ওনারা এখানেই থাকেন। ওনার আর এক ভাই, তিনিও পুলিশের এডিসি থেকে রিটায়ার করেছেন, উনিও তাই। এরা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের সার্জেন্টে ঢুকেছিল, তারপরে বিভিন্ন পদে ইন্সপেক্টর তারও উপরে কাজ করেছে। ওনার একটা ছেলে মেয়ে, তারা পড়াশোনায় ভালো, তারা নিজের কাজ করছে। মামি কোনো আপত্তি করেনি। ছেলে মেয়েরা ভাবছে যে রাজনীতিতে গিয়ে কি হবে, ওটা আমি দায়িত্ব নিয়ে আমি দেখব, সবটাই দেখে দেবো। ওনাকে কি আপনি দায়িত্ব নিয়ে জিতিয়ে আনবেন নিশ্চিতভাবে যা করার করতে হবে। উনি ওনার ওই প্রান্তে কিন্তু একজন দাপুটে রাজ্যের মন্ত্রী। হ্যাঁ, বাবুল সুপ্রিয় তো। হ্যাঁ, বাবুল ছাড়া ওখানে জাভেদ খান বলে একজন তা থাকতে পারে। জাভেদ খানের কি হবে সেটা দেখবে নেবে জাভেদ খান। আমি তো কলকাতার সমস্ত জায়গায় প্রার্থী দেব, বন্দরেও প্রার্থী দেব, মমতা ব্যানার্জির ভবানীপুরেও প্রার্থী দেব, ও এন্টালিতেও স্বর্ণকুমার সাহার বিরুদ্ধে প্রার্থী দেব, সব জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধেও প্রার্থী দেব, শশী পাজার বিরুদ্ধেও প্রার্থী দেব। আমি তো নেমেছি যখন অল আউট খেল। একদা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়, প্রথম বিজেপি, হ্যাঁ তারপর এখন তৃণমূল হয়ে বালিগঞ্জ, তারপর সেখান থেকে মন্ত্রী। হ্যাঁ। আপনি স্বয়ং হুমায়ুন কবির, দীর্ঘ বরাবরের রাজনীতিবিদ, এই মুহূর্তে তৃণমূল থেকে সাসপেন্ডে, আর যাকে আপনি বালিগঞ্জের মুখ করছেন তিনি একজন প্রাক্তন পুলিশ আধিকারিক। হ্যাঁ। লড়াইটা মানে কতটা লড়াইটা তো 1-to-1 আমার সঙ্গে হবে। মমতা ব্যানার্জির যে রাজনীতিক হিসাবে বাংলার মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা, 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, 7 বারের সাংসদ বা রেলমন্ত্রী থেকে কয়লা মন্ত্রী, আরও অনেক কিছু পেয়েছেন। আমরা কি পেয়েছি সেটা পরের কথা। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার উদ্দেশ্য নিয়ে বাংলার রাজনীতিতে আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ে নামছি। ব্যক্তিগত লড়াই কারোর সঙ্গে থাকবে না, কিন্তু রাজনৈতিক লড়াইটা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। আপনার মামা একজন সংখ্যালঘু, আপনার মামা একজন সংখ্যালঘু যিনি নিশা চ্যাটার্জির বদলে বালিগঞ্জের প্রার্থী হচ্ছেন। নিশা চ্যাটার্জি গতকাল অভিযোগ তুলেছেন তিনি হিন্দু পরিবারের মেয়ে বলে শেষ পর্যন্ত তার সাথে এইটা করা হলো। কলকাতার আরও অনেক সিট আছে যাদেরকে হিন্দু পরিবারের লোকদেরকেই মানে প্রার্থী করা হবে। ওনার সম্বন্ধে আমার কোনো এলিগেশন